হাই এভরিওয়ান। তো আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে দেখতেছেন যে আমি বারান্দায় নাস্তা খাওয়ার পর বারান্দায় চলে আসলাম। দেখলাম বাতাস আর আবহাওয়াটা অনেক সুন্দর, ওয়েদারটাও অনেক সুন্দর। তো এই গাছটা আমার অনেক পছন্দের। এই বড় যে গাছটা দেখতেও অনেক সুন্দর, অনেক বড় এই গাছটা, আর ফুল ফুটলে অনেক সেজে থাকে, মানে অনেক সুন্দর লাগে। এরপর আমার চলে আসলো আমার বরাবর পার্সেল। তো পার্সেল আনার টাইমে আমি মামিকে বলছিলাম যে দোকান থেকে আমার জন্য কেক আর একটা ঠান্ডা এনো। তো স্পিড আর রুটি নিয়ে আসছে। তো এটা খেলাম স্ন্যাক্স হিসেবে নাস্তা খাওয়ার পর। তো এর সাথে সাথে আমি টিভি দেখতেছিলাম, টাইম পাস করতেছিলাম। এরপর আমরা চলে যাই ছাদে আমার খালাতো ভাই আর মামাতো ভাইয়ের সাথে। ওরা নাকি ফুটবল খেলবে, তো ওই ফুটবল খেলা দেখার জন্য আমিও চলে আসলাম। দেখেন ও কত কষ্ট করে সিঁড়ি দিয়ে বেয়ে উঠলো। আমাদের লিফট আছে কিন্তু তাও ওর সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। এরপর আকাশে তাকিয়ে দেখলাম যে মেঘ মেঘ ভাব, তো বৃষ্টি আসবেই। আর পাশের যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে একটা বাচ্চা থাকে, তো ওর সাথে আমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে কথা বলি। তো ওরও একটা স্বভাব আছে যে রাস্তাঘাটে যাকেই দেখবে তাকে ডাক দিয়ে কথা বলে। তো এর হলো একটা স্বভাব। তো এখানে ওরা খেলতেছিল আর আমি এনজয় করতেছিলাম খেলা দেখে। আমিও খুব মজা পাচ্ছিলাম। তো ওরা বলতেছিল যে আপু তুমিও আসো খেলার জন্য। তো আমি প্রেগনেন্ট ছিলাম দেখে আমি খেলি নাই। এরপর আমি ইসাফকে, মানে লাল টি শার্ট পরা যেটা, ওকে বলতেছিলাম যে তুই যা, তুই খেলোস না কী কারণে। তো ও বলতেছিল খেলবে না। এরপর দেখলাম ও খেলা শুরু করছে। এর মধ্যে দেখেন একটা কী কাণ্ড হলো, ওরা খেলতে খেলতে ছাদের নিচে, মানে রাস্তায় বল পড়ে গেছে। তো আমি আবু বকরকে বলতেছিলাম যে তাড়াতাড়ি যা, নিচে কেউ বল দেখলে নিয়ে যাবে। অনেকে তো নিয়ে যায় বল, আবার কেউ কেউ দেওয়া যায়, সবাই তো আর খারাপ না। তো ওকে বলতেছিলাম তাড়াতাড়ি নিচে যা বলটা আনার জন্য। তো তাড়াতাড়ি দূর দিয়ে গেছে বল আনতে। এরপর দেখলাম একটা লোক বলটাকে দেখছে। তো উনি বলটা নেয় নাই, মানে দেখছিল। এর মধ্যে আবু বকর চলে গেছে নেওয়ার জন্য। তো উনি বলটা নিয়ে আবু বকরকে দিয়ে দিল। এরপর বলটা নিয়ে ও তাড়াতাড়ি চলে আসলো আবার ছাদে খেলার জন্য। এরপর ওরা আবার খেলা শুরু করে দিল। তো আমাদের এখানে ছাদেও অনেকগুলো গাছ আছে, অনেকের এক একজনের এক একটা গাছ। তো আমার পাশে একটা ড্রাগন ফলের গাছ। তো এটা দেখে অনেক ভাল লাগছে, মানে এত বছর দেখেছি এই গাছটা কিন্তু ফল দেখি নাই। তো আজকে একটা ফল দেখলাম, একটা না মানে দুইটা হয়েছে, এইদিকে একটা আর একটা ওইদিকে। তো ড্রাগন ফল এই প্রথম মানে নিজের চোখে গাছের মধ্যে ফল দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমি এরপর চলে আসলাম বাসায়। এখানে আমি চলে আসলাম লাঞ্চের জন্য। তো এখানে মুরগি মাংস, আলু ভাজি আর শুটকি ছিল, শুটকি ভুনা। তো আলু ভাজি নিয়ে আমি প্রথমে স্টার্ট করলাম ভাত মাখানো। এরপর আমি আলু ভাজির সঙ্গে ভেবেছিলাম যে শুটকিটা মিক্স করলে মনে হয় ভালো হবে। তো শুটকি নিলাম একটু আলু ভাজির মধ্যে। মিক্স করার পর খারাপ লাগেনি, মানে যতটা মনে করেছিলাম যে ভালো হবে তার চেয়ে বেশি ভালো লাগছে। শুধু আলু ভাজি খেয়ে ভালো লাগেনি, কিন্তু এই শুটকি ভুনাটা মিক্স করার পর অনেক অনেক টেস্ট বদলে গেছে। তো আপনারা টেস্ট করে দেখতে পারেন। এরপর আমি নিয়ে নিই মাংসটাও খুব টেস্টি ছিল। আমার মায়ের হাতের রান্না আমার বলতে গেলে প্রত্যেকটা রান্নাই ভালো লাগে। এরপর ডিম ভুনা ছিল। তো এটা আগের দিনের, তো দুটি ডিম ছিল, তো আমি খেয়ে ফেললাম ডিম দিয়েও। তো আজকের জন্য এটুকু ছিল আমার ব্লগ। আমার দিনটি আজকে শেষ করলাম। তো আরেক দিন আবার ব্লগ নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। টাটা, বাই বাই গাইস।